পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব যাহারা মুত্তাকি ও মুমিন তারা বর্তমানেই এ জগতে জান্নাত ভোগ করতেছেন, কিন্তু অন্ধবিশ্বাসীরা ভবিষ্যতের সুখের আশায় বর্তমানের সুখ ধ্বংস করিতেছেন। তারা দুনিয়ার যন্ত্রণাময় জীবনকে অস্বীকার করে, অর্থাৎ দুনিয়ার শাস্তিকে শাস্তিই মনে করে না। নবী রসুল অলিয়াউলিয়াগণ ব্যতীত দুনিয়ার মিথ্যাময় জীবনকে জাহান্নামী জীবন বা জাহান্নাম বলা হয়েছে। মোহগ্রস্ত লোকের বোঝা সম্ভব নয়। মুত্তাকিদের জন্য যে বর্তমানেই জান্নাত, এ বিষয়ে আমি দুটো পর্ব বানিয়েছি, একটি আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। দেখুন দরদি, দয়াময় আল্লাহ সূরা তুরের 17, 18, 19 এবং 21 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় মুত্তাকিগণ জান্নাতে নাজ নিয়ামতের ভেতর থাকবে। তারা ভোগ করবে তাদের প্রতিপালক যা তাদেরকে দিবেন, আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও পান করো খুব মজা করে, তোমরা যে আমল করতে তার বিনিময় হিসেবে। এবং 21 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান আনবে তাদের সন্তান সন্ততি বিশ্বাসের সাথে পিতামাতাকে অনুসরণ করবে, আমি তাদের সন্তান সন্ততিকে মিলিত করব, তাদের কর্মের কোনো কিছু থেকেই বঞ্চিত করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য নিজেই দায়ী। এবং এই সূরার 26 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলবে, পূর্বে আমরা আমাদের পরিবারে দুনিয়াবি নানান কারণে পরকালের শাস্তির আশঙ্কায় ভয়ে ভীতির মধ্যে ছিলাম। হে দরদি, এগুলো ঘটনা কোথায় ঘটিতেছে আমাদের সঙ্গে? যদি আপনি পবিত্র কোরআন গভীর মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন যে সবই বর্তমান জীবনে ঘটতেছে। এই মিথ্যাময় দুনিয়াবি জীবন ত্যাগ করে পবিত্র কোরআনের সত্যের ডাকে সাড়া দিলেই অবশ্যই বুঝতে পারবেন। আর যখনই আপনি সত্যের ডাকে সাড়া দিবেন তখনই সত্য উদ্ঘাটন হবে আপনার ভেতর থেকে। তখন আপনি বলবেন যে পূর্বে দুনিয়াবি নানান সমস্যায় আমরা আখিরাতের শাস্তির ভয় ভীতির মধ্যে ছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।